রাতেবেলা রুটি করেছিলাম, কিছুটা আটা মাখা ছিল। তো সেই আটা মাখা দিয়ে কিন্তু আজকে একটা স্ন্যাক্সের রেসিপি করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যে স্ন্যাক্সটা বানাচ্ছি এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দের একটা খাবার। একটা খেলেই পেট ভরে যাবে, মনও ভরে যাবে। তো দেখো এই যে রাতের আটাটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু বাটি থেকে এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো, নিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নেবো। আর অনেকটাই নরম হয়ে গেছে, তো ভালো করে একটু মেখে নিলাম। তো এখানে মাখা হয়ে গেছে, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা স্টাফিং তৈরি করে নেবো। তো এখানটা সাদা তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন, আর কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। এরমভাবে পেঁয়াজটা কুচিয়েছি, দিয়ে একটুখানি সতে করে নেবো। আর এখানটা 2 থেকে 3 মুঠোর মতন ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানটা ক্যাপসিকাম 1 মুঠোর মতন ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর 4-5টা এরম কুচো কুচো করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা যে যার পরিমাণ মতন দিতে পারো। তা এইভাবে দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ঠান্ডা করতে দিলাম। আগে থাকতে 4-5টা আলু আমি বয়েল করে এরম ম্যাশ করে নিয়েছিলাম, নিয়ে একটা বড় পাত্রে খালি করে নিলাম। এখানটা কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানটা দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু এটাকে ভালো করে একটু মেখে নেবো সমস্ত মশলার সঙ্গে। তারপরে যে সবজিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানটা আরও সবজি অ্যাড করতে পারো। আলুটার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচানোও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একসঙ্গে আলুটার সঙ্গে মেখে নেবো। তো দেখো আমার সুন্দর করে একটা আলু স্টাফিং তৈরি করে নিলাম। তোমরা চাইলে এখানটায় কিন্তু চিকেনেরও করতে পারো, কি আরও অন্য কিছু সবজি দিয়েও করতে পারো। তারপর এটা মাখা হয়ে গেছে, এবারে যে আটার যে ডোটা ছিল তার থেকে আমি লেচি কেটে নিলাম। যেরম রুটি করে সেইভাবে আমি রুটির লেচি কেটে নিয়েছি। এবারে এখানটা একটা রুটি বেলার জন্য আমি বেলন চাকি নিয়ে নিয়েছি, নিয়ে একটু দেখো রুটির মতন করে বেলে নিলাম। তো দেখো সুন্দরভাবে গোল গোল করে রুটি বেলে নিলাম। আর কীভাবে বেলে নেবো, তো এইভাবে আমি সব কটা রুটি আমি বেলে নিয়েছি। তো এখানটা দেখতে পাচ্ছি আমি কিন্তু সব কটা রুটি বেলে নিয়েছি। এবার কিন্তু তাওয়ায় ফেলে সেঁকে নেবো। এখানটা তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলো এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি হালকা করে সেঁকে নেবো। দেখতেই পাচ্ছ একটা রুটি সেঁকা হয়ে গেছে। এইভাবে সব কটাই রুটিকে আমি এরকম হালকাভাবে সেঁকে নেবো। তো এখানটা আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। তারপরে দেখো এই রুটি নিয়েছি আর টমেটো কেচাপ নিয়েছি, নিয়ে 1 চামচ করে টমেটো কেচাপ এই রুটির মধ্যে লাগিয়ে দিলাম। আর এখানটা মজেরেলা চিজ নিয়েছি, এক সাইডে এরম করে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো, আমি অল্প অল্প করে দিয়েছি। তারপরে যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক সাইডে, বেশি করেই দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন পুরটা দিতে পারো। তার ওপর দিয়ে কিন্তু আবার কিন্তু আমি চিজ গ্রেট করে দিচ্ছি, নিচেও দিয়েছি আবার আলু দেওয়ার পরে ওপরে। তো 2 সাইড দিয়ে আমি চিজ দিয়ে আবার রুটিটাকে এরমভাবে ফোল্ডিং করে দিলাম। কত সুন্দর একটা দেখো দেখতে পেলে একটা স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে, এখনও কিন্তু বাকি আছে। তো একইভাবে সব রুটিগুলোকে এরম সস লাগিয়ে এখানটা চিজ দিয়ে গ্রেট করে এক সাইডে আবার আলুর স্টাফিং দিয়ে দেবো, দিয়ে আবার ওপর দিয়ে কিন্তু একইভাবে ফের চিজ দিয়ে দেবো। তো এইরমভাবে কিন্তু আমি সব কটা স্ন্যাক্স বানিয়ে নিলাম। তোমরা দেখতেই পেলে কত সহজ, কত তাড়াতাড়ি হয়ে যায়। তো সমস্ত স্ন্যাক্সগুলোকে এইরমভাবে আমি সব রেডি করে নিলাম। খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায় রেসিপিটা। আর দেখতেও কত সুন্দর দেখো দেখতে লাগছে। তো এখানটা সব কটা আমি বানিয়ে নিলাম। তারপরে কিন্তু ফের আমি এখানটা একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা যখন গরম হয়ে গেছে একটু চারিদিকে তেলটা খেলিয়ে নিলাম, নিয়ে এবারে আমি সেই স্ন্যাক্সগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দুটো স্ন্যাক্স দিয়ে দেবো, দিয়ে দেখো এইভাবে কিন্তু 2 সাইডে আমি হালকা করে কিন্তু ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে কিভাবে আস্তে করে দিয়েছি। আর এইরকম দুটো খুন্তির সাহায্যে কিন্তু আস্তে করে উল্টে দেবো, যাতে না স্টাফিংটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ এক সাইডে কি সুন্দর ভাজা হয়ে গেছে, আবার উল্টো দিকেও দিয়ে দিলাম। তারপরে কিন্তু এরমভাবে একটা চিমটির সাহায্যে দিয়ে রুটির তলার দিকটাও কিন্তু সুন্দরভাবে দাঁড় করিয়ে ভেজে নিলাম এপাশ ওপাশ করে। তো দেখতেই পেলে স্ন্যাক্সগুলো কত সুন্দরভাবে হয়ে গেল। একইভাবে ফের একটু তেল দিয়ে কিন্তু আবার আমি দুটো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একইভাবে উল্টে পাল্টে এরম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কিভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এইরকমইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এইগুলো কিন্তু আমার হয়ে গেল।
এভাবে স্ন্যাক্সগুলো সবকটাই কিন্তু আমি বানিয়ে নিলাম। তোমরা দেখতে পেলে কত সহজভাবে কত ঝটপট হয়ে গেল। তারপরে কিন্তু এবারে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি কিন্তু একটু ডেকোরেশন করে নেব। তারপরে দেখো আমি এখানটা একটা পাত্রর মধ্যে নিয়েছি, আর এখানটা একটু সেহ ঝুরি ভাজা ওপর দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, স্ন্যাক্সটাকে একটু দেখতে সুন্দর করার জন্য কত সুন্দর লাগছে দেখো। তো একইভাবে সবকটা স্ন্যাক্সকেই একটু এরমভাবে সেহ ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে নিলাম, নিয়ে দেখো ডেকোরেশন করে নিলাম। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তারপরে কিন্তু এইখানটা একটা পাত্র নিয়েছি, একটু সাজিয়ে নেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো। তো দেখতে পেলে রাতের বেঁচে থাকা আটা দিয়ে কত সুন্দর একটা আমি স্ন্যাক্স বানিয়ে ফেললাম, কি নাস্তাও বলতে পারো। এইরকম যদি একটা টিফিনের জলখাবারে দাও বাচ্চা বড় সবাইকে, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। বন্ধুরা দেখে কি মনে হচ্ছে এটা কি খাবার হতে পারে? হ্যাঁ, একদম আটা দিয়ে রুটি বানিয়ে আমি ট্যাকো বানিয়ে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ট্যাকো খাবারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু এরকম ঘরে যদি রাতের বাসি রুটি থাকে, তোমরাও কিন্তু এরকম আলু সিদ্ধ করে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে চিকেন দিয়েও করতে পারো। আমি কিন্তু একদম ঝটপট, সময় কম, এইরমভাবে একটা নাস্তা বলো, টিফিন বলো কি স্ন্যাক্স বলো, এরমভাবেই আমি বানিয়ে দিয়েছি। মেয়েকে কিন্তু স্কুলে যখন দিলাম, মেয়ে তো স্কুলে নিয়ে গেছে, খেয়ে বলল মা অসাধারণ হয়েছে। আর মেয়ের বাবাও খেয়ে বলল অসাম লাগছে খেতে। এত সুন্দর এরকমভাবে আটার রুটি দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়েছো, মানে ভাবাই যায় না। একদম সহজভাবে সিম্পলভাবে কিন্তু খেতেও এত সুন্দর লাগে। তো বন্ধুরা তোমাদেরও কিন্তু এরকম যদি হাতের সামনে যা থাকবে, বাসি রুটি থাকলেও তোমরা এইভাবে বাচ্চা বাড়ির লোককে যদি এরকম করে একটা বানিয়ে দিতে পারো নাস্তা কি স্ন্যাক্সের রেসিপি, তারা কিন্তু খেয়ে সবাই প্রশংসা করবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করো, তবে কিন্তু বুঝতে পারবো আমার ভিডিওগুলো দেখছো। নতুন বন্ধু হলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। কে কোথায় দিয়ে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানো, তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আবার চলে আসছি অন্য অন্য ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। টাটা।